যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবারে চাটনি না হলে ঠিক জমে না। বাড়িতে যদি নারকেল নাও থাকে তাহলে এইভাবে চাটনিটা বানিয়ে দেখুন, আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। আমি যেভাবে বানাই সেই পদ্ধতিতে আপনারা একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমি আপনাদের পিনাট চাটনি বানানো দেখাচ্ছি। প্রথমে 100 গ্রাম মতো বাদামকে শুকনো খোলায় মানে তেল না দিয়ে ভালো করে ভেজে নিন, তারপরে সেটাকে আলাদা সরিয়ে রাখুন মানে নামিয়ে রাখুন। এবার একটা প্যানে সাদা তেল দিয়ে তাতে হাফ চামচ জিরে, গোটা জিরে, হাফ চামচ উড়ার ডাল মানে আমরা যেটা বাংলায় কলাইয়ের ডাল বা বিউলির ডাল বলি সেটা, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। আর তার সাথে দিন 4টে রসুন আর হাফ ইঞ্চি মতো আদা দিয়ে একসাথে নাড়াচাড়া করে নিন। হালকা ভাজা হয়ে এলে মিক্সির বাটিতে ঢেলে দিন আর তার সাথে বাদামগুলো সব দিয়ে দিন। এরপর যেটা করতে হবে, আপনাদের কাছে যদি তেঁতুল থাকে, কাঁচা তেঁতুল, তাহলে তেঁতুলের একটা কাত বানাতে হবে, মানে তেঁতুলটাকে জলে দিয়ে ভালো করে মেখে একটা কাত তৈরি করতে হবে। আমার কাছে যেহেতু তেঁতুল ছিল না তাই আমি ইমলির চাটনি ইউজ করেছি এখানে। আর আপনি তার সঙ্গে দেবেন একটু পেঁয়াজ আর নুন। আচ্ছা, আপনারা যদি তেঁতুল ইউজ করেন সেক্ষেত্রে একটু চিনি দেবেন। আমি যেহেতু ইমলির চাটনি ইউজ করেছি তাতে অল্প চিনি আছেই। অল্প জল দিতে হবে, এটা ডিপেন্ড করছে আপনাদের ওপর, আপনারা কেমন ঘন খাবেন বা পাতলা খাবেন সেটার ওপর। সেই মতো জল দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটাকে এবার একটা বাটিতে আপনারা ঢেলে সাইডে রেখে দিন। এবারে একটা তড়কা বানাতে হবে, যার জন্য একটা প্যানে একটু বেশি করে তেল নিয়ে তাতে সর্ষে ফোড়ন, গোটা সর্ষে আর কি, আর কারি পাতা, একটা শুকনো লঙ্কা আর একটু উড়ার ডাল মানে যেটা কলাইয়ের ডাল বা বিউলির ডাল বলে সেটা নিয়ে ভালো করে ভেজে ওই চাটনির ওপর ঢেলে দিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে নিন। যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবার বা স্ন্যাক্সের সাথে খুব ভালো যাবে এটা। আমি তো আবার মাঝে মাঝে ভাতের সাথেও খেয়ে নিন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এটুকুই, পরে আবার অন্য রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন।